তোমরা চিনবা না। এই দরজার মধ্যে মালা কি কথা কয় না, খালি চলো মুসাফের বাদে গাঠুনি বহু দূরে ঠিকানা, আজ বিজানা কাল বিজানা জানা একদিন হবে গা। দেশের বান্দা দেশে যাব, বিদেশ ভালো লাগে না, কবে জানি ঢাকা শিবার তো থাকতে পারবো না। মাটির দেয়াল বাসের ইশার কেমন জানি হবে রে, একা একা কেমনে থাকবো এই অন্ধকার খবরে। দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না, আমিও তো চলিয়ে যাব আর তো দেখা হবে না। চারবে হারাই লইয়া কাঁধে উঠাইয়া সাইজনে সাজাইয়া পড়াইয়া নিবে বাড়ির নামায়ার কোলে। আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে তোমারই লাশ, তোমারই বাসর সাজাইতে কাটবে চোখের কাঁচাবাস। গরম পানি জালো হইবে গোসলেরই লাগিয়া, রাজা বাদশা ধনী গরিব কোথায় যাইবা গিয়া। এখনো যে সময় আছে সবাই যায় গিয়া, হরে পাগল কান্দ সবে আমার মাওলার লাগিয়া। ও পাগল যত মানুষ আপন কেউ আপন না, একজন আপন সে কেডা। জোরে ডাক দে, মজা লাগে। আল্লাহ কা বান্দা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুই যখন জবানে আমার নাম কও, তুই যদি কলবের মধ্যে মজা পাও, আল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ, আমি তো আদার আমি তো সবাই লাগে বন্ধু বানাইছি। কেডা কয় কেডা কয় কেডা কয় কেডা কয়? এই আল্লাহ যদি বন্ধু বানায়, দুনিয়া সব যদি আমার বিরুদ্ধে যায়, ঠিক কথা বলেন। আল্লাহ যদি আমার ভালো পায়, সবাই যদি আমার বিরুদ্ধে যায়, আল্লাহ যদি ভালো না পায়, সবাই যদি আমার কোলে লয়। এই জন্য যারা দিলুর রহমাতুল্লাহ বলে সারে দুনিয়া হম খালিক কুছ নেহি লোক সাম হায়, জব নেই হায় গম নেই হায় জব খোদা রহমান হায়। এইটার অর্থ সোজা বাংলা আল্লাহর বান্দা কয়, সবই যদি ভাই তোমারে না ভাই, আমি যেন কিছুই ভাই নাই। কিছু যদি না ভাই তোমারে যদি ভাই, আমি বুঝি সবই ভাইয়া যায়। আল্লাহ শেয়ার বাড়ি পাইছি, মেন বাড়ি পাইছি, বক্তাগিরি পাইছি, হুজুরগিরি পাইছি, বাড়ি পাইছি, ঘর পাইছি, জায়গা পাইছি, জমি পাইছি, আমি তোমারে ভাই নাই। আমি একটা কপাল করা, আমি কিছুই ভাই না। আল্লাহ দুনিয়া থেকেও চা খাইতে বলায় না, পান খাইতে বলায় না, শেয়ার দেয় না, সালিশিতে বলায় না, বিয়ে দাওয়াত দেয় না। দুনিয়াতে আমার কোনো সম্মান নাই, কিন্তু আমি পাইছি কারে? এই উদাহরণ দিলে বুঝবা, ইয়ারউদ্দিন খলিফা কি শেয়ার মা? মেম্বার, এমপি, মন্ত্রী, চৌকিদার, দফাদার, বড় একটা বাড়ির মালিক, বড় একটা মসজিদের খতিব, বড় পিসা কালে বেটা ইয়ারউদ্দিন খলিফা পেঁয়াজ রহমান আর আদা বেচছে বাহালি বাড়ি ওই করতে পারি না, সরিয়ে শুনবাই। কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয় বড় লাগে আলোচনা, এই কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় সবরে এসেছিল মাস দেড় আগে। হুজুরে বলে আমি প্রথম মাহফিল করছি মির্জাপুর, পরের মাহফিল হলো 16 বিঘা। আসার সময় স্পিরিং বোর্ড ওই ঘুরিয়ে এলে সময় লাগবে, তাই বোর্ডালায় দেয় বোট চলে 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 হঠাৎ করে ওই ইয়ারউদ্দিন খলিফার হয়ে এই বোট চলো আর হুজুরে কয় দেই কয় কে বড় বোট চলো করছো কা? আর হুজুরে হে ইয়ারউদ্দিন খলিফা কল এত এদি মনে গেছে আমি খেয়াল চাইতে ছোট হুজুর বিশ্ব হুজুর কয় দেই কয় কি গেলে আমি দি সর্বনাশ হুজুর বোট চলো করছো। বল হুজুর আমি সর্বনা হুজুর সিনিয়া, শর্ষিনা হুজুর সিনিয়া, বাহাদুর হুজুর সিনিয়া, শেখ হাসিনা সিনিয়া, খালেদা জিয়া সিনিয়া, খলিফার কবরের বাড়িতে যদি ষোলো না করলে ভোট করাইয়ে যাইবে। আল্লাহ আমি মিষ্টি হাসি দিয়ে দেখলাম বাংলার মধ্যে এমন সুন্দর একটা কথা কেনা ঢুকাইয়ে দিয়েছে, জিয়াউদ্দিন খলিফার কবরের কাজে জোরে ভোট চালাইতে যাওয়া যায় না। ও মাঝে বলেন বাবা, ও যুবক ভাই, ও কবরের যাত্রী, ওই রওনা করছো, আব্বাই কই, মাই কই, আদরের ভাই কই, জোরের বোন কই, কারে হারাইছো যে গেছে আর কোনোদিন আসবে না। যাওয়া কি লাগবে না? লাগবে না কেন বলো না? যাওয়া লাগবে। দাড়িকে ফাঁকায়, চোখের পাওয়ারকে কমায়, চুলকে ফাঁকায়, ডায়াবেটিসকে বাড়ায়, প্রেশারকে বাড়ায়, হার্টের সমস্যা দিয়েছে, লাংসের সমস্যা দিয়েছে, নুরে কুমড়ে ব্যথা পায়, সেদাদের হাঁটুতে ব্যথা পায়। আল্লাহর কত ফজলুল করিম বলছে বাবা এগুলা কোনো রোগ না, এগুলো লোক কবরে যাওয়ার একটা মাধ্যম। আমার মাওলা যখন ডাক দেবে মরছে কিতে, মানে হাড়ে সাপ দিয়ে মরছে, মরছে কিতে প্রেশার বাড়ছে, মরছে মরছে কিতে ডায়াবেটিস একটা বাইরে গেছে, কমে গেছে। বাবা মরা যখন লাগবে তোমাকে পাও ধরছি, আমার মাওলা নিয়ে কবরে যাওয়াই লাগবে।
আছে কারা কারা রাজি আমার জোরে একটা কাজ আল্লাহ কা বান্দা বান্দি যারা আমার নিয়ে কবরে আসবা তিনটা শর্ত মানবা এক নম্বরে বিশ্বাস করবা মুখে কবা লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বরে বিশ্বাস করবা আল্লাহ বাদে কেউ মাবুদ নাই তিন নম্বরে জমিনে কাজ শুরু করে দেব সব ক্ষমতার মালিক কে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জবান খুলে মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم زمان করে পড়ি আল্লাহুম্মা وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين والمسلمات أبي حديث الشريف قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم والحمد لله رب العالمين পটুয়াখালী জেলার অন্তর্গত বাউফল উপজেলাধীন বাজে মহল নূর মহল কাশিমুল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হিফজ ছাত্রীদের সম্মান ও
বাৎসরিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন জন্টু, আজকের মাহফিলের সেরেতাজ মুরব্বী প্রধান মেহমান কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা সুযোগ্য সাবেক প্রিন্সিপাল মহোদয়, ওস্তাদুল আসাতিজা জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান খান সাহেব হুজুর পীর সাহেব হুজুর জাটারা, আমাদের মাঝে একটু পরেই আসবেন বাংলার পরিচিত বক্তা বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ রেজাউল করিম আবরার। মেহমান হিসেবে থাকবেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় হযরত মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ মামুনুর রশিদ, হাফেজ মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন, হযরত মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান খান, মোহাম্মদ আব্দুল জলিল ভূঁইয়া। মাহফিল সার্ভিস পরিচালনায় আমার অত্যন্ত মহব্বতের হযরত মাওলানা মোহাম্মদ আবু সাঈদ মোহাম্মদ, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসা। উপস্থিত বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক, মর্দে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। বৈশাখ মাস, আমরা জানি বৈশাখ মাস বৃষ্টিপাতের মাস, ঝড় বৃষ্টির মাস। আজকে দেখেন আবহাওয়া আমাদের অনুকূলে, সারা দেশে বৃষ্টির জন্য দোয়া হইতেছে, নামাজ চলতেছে। আমরা দোয়া করি যেভাবে দরকার আল্লাহ পাকের জমিনে ঠান্ডা আবহাওয়া দিয়ে দেয়, বলেন আলহামদুলিল্লাহ। আজকে সুন্দর একটা পরিবেশে আপনাকে আমাকে হাজারো মানুষের মধ্যে থেকে আল্লাহ পাক যাচাই বাছাই করে আসার বসার, কিছু কথা বলা শোনার তৌফিক দান করলেন। শুকরিয়া তার জবান বলে জোরে সোরে আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করলাম, জামাতের সাথে এশারের নামাজ আদায় করতে পারছি। আল্লাহর হাবিব বলে, যে ব্যক্তি এশারের নামাজ জামাতে করিয়ে ঘুমায় তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধরাত্র নফল ইবাদতের সব দান করেন। আবার যদি আল্লাহ পাক তৌফিক দান করে জাগিয়ে ফজরের নামাজ পড়তে পারে, তার আমল নামার মধ্যে আল্লাহ পাক বাকি অর্ধরাত্র নফল ইবাদতের সব দান করেন। ইনশাআল্লাহ আমরা এশারের নামাজ আদায় করছি, আল্লাহ চায় যদি ফজরও পড়তে পারি, তাহলে যদি আমরা ঘুমে থাকবো কিন্তু সারা রাত আল্লাহ পাক ইবাদতের সব দান করেন। আসলে তো আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার সবের জন্যই পাঠাইছে, নেকের জন্য পাঠাইছে। কিন্তু দুনিয়ার লোক লালসা, বাড়ি ঘর, জায়গা জমি, টাকা পয়সা, অর্থ সম্পদ, এই বাজে চিন্তার মধ্যে পড়িয়া আসল কাজকে আমরা ভুলিয়ে গেছি। সবাই ব্যস্ত, কিন্তু আমাদের ব্যস্ত থাকার কথা ছিল আল্লাহর হুকুম নিয়ে। কি বলেন? দেখুন আমরা সবাই ব্যস্ত দুনিয়া নিয়ে, কেমনে খাবো, কেমনে বাঁচবো, চাল চুরি, ডাল চুরি, গম চুরি, দর মার লড়া কুঁজা পিডিয়া, এই যে দুনিয়া ফেতনা ফাসাদের মধ্যে জড়াই গেছে। ব্যস্ততার ফাঁকে পারলে আল্লাহর হুকুম মানি, না পারলে না মানি। এই জন্য দেখেন আল্লাহ পাক এমন বেজার হয়ে গেছে, বৃষ্টির জন্য হাজার হাজার ওলামায়ে কেরাম দিনদের মানুষ কাঁদতেছে, নামাজ পড়তেছে, এরপর আল্লাহ পাক বৃষ্টি দেয়। এই বাংলাদেশ এখন 42 ডিগ্রি, 40 ডিগ্রি, 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটা সৌদি আরবের হাল মানাইছে। এরপরে কি মানুষ নামাজি হয়েছে? কথা গান বাজনা শোনা বন্ধ করছে, ডেক্সেট বন্ধ করছে, চাউল চুরি, ডাল চুরি, গম চুরি বাঁধতেছে, পরে সংবাদ মারিয়ে খাওয়া কি ভিড়েই দিতেছে। এই স্টেজ আসার সময় দেখলাম অটোতে বই এক কাকু বিড়ি খায়, একটা দাঁড়িয়ে চুল কাকুর কাঁচা সব আর মনে হচ্ছে দরিয়ে টাইলে স্টেজ লই, যে মানে দেখবেন এই অটো এ খাই ওর আর একজনের হাতে তুমি না, এই আমার সময় দেখতেছি চারদিকে মানুষ পড়া, এর মধ্যে এরা দুইজন লগে এলাম, কাক করা পেলে কাকু খায় না, আর একজনের হাত দিয়ে কথা বুঝে। আসলে যতই আল্লাহ পাক আমার উপরে বেজারও, এই নিয়ে আমাদের কোনো অনুশোচনা না। এই জন্য ভাইরা যারা ময়দানে আসছে, কি লাভ? শুরু থেকে বসবো, আখিরি মারা দিয়ে বাড়িতে যাবো, আমল নামার মধ্যে আল্লাহ পাক কবুল করলে 50 লক্ষ নেকি জমে গেছে। আল্লাহ পাক ইচ্ছে করলে আর বাড়াই দেবে না,
কিন্তু অনেক আল্লাহর বান্দা আইসে কিচ্ছু পাইবে না। এই যাওয়ার পরে রাস্তায় ঘোরা শুরু করছে, আসতে আসে দেখবেন যেহেতু আসছে ঢাকা যাইতে পারে খালি আটে বেড়া দেন না, খালি আটে কোরআন খারায় এই গুন্ডে করে বেড়ান না, এখানে খারায় আমাকে খারায় এনে কাছে চুরি করতে মানে ঘরে কোরআনে ভাগ পাইবে একটু চুরি করতে খাইবে। কি কথা বলি কথা আইসি মা ফেলে কত কষ্ট করে আয়োজন করছে, 2-3 ঘন্টা সময়ের ব্যাপার। এখানে মাগরিব বা ঢুকবেন 10টায় 9টায় বাড়ি চলে দিয়েছে, মাঝে 2 ওয়াক্ত নামাজ, তাতে ঘন্টা 3 সময়। এর মধ্যে এখানে ঢুকতেই পারে না, খুব ব্যস্ত। অনেক বুড়োরাও দেখে মা বলের দিকে তেমন যেত আটতে কি কথা কেন কথা কিনা ভাই যাইবেন না, কাল পর্দার অতি চাইবে এই বড়া পর্দার বিষয় যারা আছে, যারা বয়ান করছে সবাই তো জমাই করো। তুমি তো আলেমের মহব্বতে আসছো, কোরআন হাদিসের বয়ান করবে, তুমি শুনতে থাকো, কোনটা তোমার দিলে বইবে তুমি তো জানো না। কথা বলে ঠিক যাবে নিজের আসলে এই কপাল করার মধ্যে আল্লাহর কোনো মহব্বত নেই। এই জন্য মরুম আল্লাহর কুতুব সরমনে বলছে, বাবা 3 ধরনের মানুষ মাহফিলে যায়। বলেন কয় ধরনের? 1 ধরনের মানুষ যেরকম যায় এইরকম আহে। কয় না গ্রামে কয় ঠেলা ঠেলির বাজারে গেলাম, একটা ঠেলা দিয়ে এলাম আর একটা খাইয়ে এলাম, কত করে আসতে হবে খালি ঠেলে। কি কথা বলে তাহলে কি কয়? যেরকম যায় সেই রকম আহে। আর এক ব্যক্তি বলে যাওয়ার সময় তিনি যায় যা নিয়া আসার সময় অনেক কিছু থুই। কথা মনে হয় বলছেন? মানে যে ন্যাক লয়ে গেছে মাহফিলের আমল আকলাক আদব ঠিক রাখার কারণে অনেক ন্যাক কাটা গেছে। আর এক ব্যক্তি যাওয়ার সময় বাড়ি করে যায় গুনাহগার হইয়া, আসার সময় বাড়িতে আসে আল্লাহ পাকের ওলি হইয়া। এরা কারা? যারা ওই আসরের পরে যে ঢুকছে যায় নামাজ পাগড়ি লইয়া মোনাজাত না দিয়া, এর নাম তো। এখন বর্তমান অজমা বলতে কিন্তু আমাদের কোনো পরিবর্তন নেই। আগের সময় মানুষ 5 মাইল 7 মাইল 10 মাইল দূরে দিয়ে বয়ান শুনতো, দুপুরে খাইয়ে মাহফিলে যাইতে, বাড়ি আইতে 2:30 3টে বাজে যেতে। আর আমি বাড়ির দ্বারা মাহফিল যায় না, কি না ভাই মোবাইলে যাইবে না, গেলাম মোবাইলে শুনতে আসে। দেখবেন মোবাইলে মাহফিলও চলে, কাঁচাও দেওয়া, ভিডিও খাই। কি কথা কিনা? এই জন্য মাহফিলের গুরুত্ব কমে গেছে। কে পীর সাহেব, কে মুফতি সাহেব, কে মাওলানা সাহেব, কেটা কি কয় না কয় এই নিয়ে কোনো টেনশন নাই। আমি যা করি আমার কাজ করতে। আসলে বাবা যাই করেন বা না করেন দুনিয়াতে কিন্তু থাকা যাবে। কেউ থাকতে ডাক যখন আসবে থাকতে কেউ থাকতে না। এই জন্য আল্লাহর হাবিব তার জামাই আলীকে বলে, আলী তুমি মৃত্যুকে কেমন মনে করো? আলী রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করি ফজর নামাজের ওযু বানাইছি, নামাজও পড়ছি, মনে হয় যেন জোহরের নামাজ আর পড়তে পারবো না। হাদিস শুনাইছি। আল্লাহর হাবিব ধমক দিয়ে বলে, আলী মৃত্যুতে এত দূরে না, বরং ফজরের নামাজের ওযু বানাইছো, নামাজ পড়তেছ, ডান দিকে সালাম ফিরেছ, মনে হয় যেন বাম দিকে আর সালাম ফিরেইতে। যে আপনারা দেখছেন ঈদের পরে 2-3 দিন আগে পত্রিকায় দেখলাম দীর্ঘ 1 মাসে আপনার প্রায় 565 জন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। যারা পেপার পত্রিকা দেখেন জালকাঠি গাবখান সেতুতে যে লোকগুলো মারা গেছে দেখছেন, অটো থামাই ভাড়া দেয়, মাইক্রো গাড়ি ছাড়াই ভাড়া দেয়, বন্ধ গাড়ি সব, পিছনে মানে একটা ট্রাক এমন ভাবে আসছে মনে আজ দেয় এই দেশ। আমি দেখছি জায়গায় 17 জন মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এক ঘরের 6 জন। কি মনে করছে? আমার মৃত্যু নিয়ে কোনো টেনশন নেই। 60 বছর 70 বছর 80 বছর বয়স যদি প্রশ্ন করে, আঙ্কেল আপনি মৃত্যুর জন্য কি জোগাড় করছেন? তুই যেই মরি কে, আমার এখনো বরঞ্জের সময় নেই, আমার ডায়াবেটিস নাই, প্রেশার নাই, হার্ট নাই, লাংস নাই। আচ্ছা বাবা মৃত্যুর কোনো সময় আছে? এই জবান বলেন আছে? তাহলে মৃত্যু কি? আল্লাহ বলে, ইজা জালালু লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকবিরুন। বান্দা বান্দি মৃত্যু যখন সময় হয়ে যাইবে 1 সেকেন্ড আগেও না। আচ্ছা বলেন তো, সবাই তো মোটামুটি হিসাব নিকাশ বোঝেন, হিসাবের মধ্যে কি সেকেন্ডের নিচে কোনো হিসাব আছে? 60 মিনিটে কি 1 ঘন্টা, কয় 60 সেকেন্ডে 1 সেকেন্ড কি হয়? সেকেন্ডের কোনো হিসাব। এই যে আমরা মোবাইল করি ভাই কোন দরকার 5 মিনিট লাগবে, কেউ কি কয় 5 সেকেন্ড লাগবে, সেকেন্ড কোনো ধরাই যায়।
এই জন্য আল্লাহ পাক বলে যে তোমার মৃত্যুর যখন সময় আসবে 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না। আল্লাহর হাবিব তার জামাই আলীকে বলে, আলী তুমি যত দূরে মৃত্যু মনে করছো তত দূরে মৃত্যু না। আমাদের পটুয়াখালী গলাচি বা খারিজ একটা জায়গা আছে, কলাগাছি নয়। আমাদের এক মোজাহিদ ভাই বাড়ির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে দিয়ে নামাজ পড়তো। আগে তো মসজিদ ছিল পাতলা, খেরের মসজিদ, কাদার মসজিদ, ওগল পাতার মসজিদ। তো ওই সময় মানুষগুলো ছিল বড় ইমানদার। আর এখন মসজিদগুলো বড় সুন্দর, টাইস, এসি, জাকজমা। কিন্তু মুসল্লিগুলো গুণগুলো এই কথা কেন? এই জন্য আমার দাদাই বলছে আগে মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। মসজিদে ঢুকলে ভয় পাইতো যে আমি আল্লাহর ঘরে আইছি। আর এখন মসজিদের মধ্যে গেলে বুঝে কাঁচা নিতে বাচ্চাদের বইয়ে গোল দিয়া খালি কি বেড়া গরম কেমন, ডাল বেসছে কেমন, তরমুজ হয়েছে কেমন, মাইয়া আইসিনি বেড়াইতে, পোলায় গেছিলে, তোমার পোলায় সাক্ষীর বেতন কত পায়, কথা পায় না, কথা পায় না। আর একবার খুলে বই একটু নামাজ পড়ে লোকে নামাজ বাড়তে করে ভর্তি দিই। এখনো নামাজের সময় 10-15 মিনিট বাহি, হ্যাঁ আজকে নামাজ পড়তে বাড়ি দেবেই পর কি আর না করতেই পারে। মসজিদে ভাই নামাজ পড়বে, হ্যাঁ ধক্ষ দেয়, বন্ধ কর মসজিদ বাজে কথা বাজে। আর ডাকলে মিলাও পালন যায় না। হাজি সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কথা না সব সাহেব। সাহেবেরা কোন দিয়ে কথা কয়, কেউ যদি ডাকলই এখন কিনে কথা কয় কেনা, সেক্রেটারি সাহেব কি কথা না, সভাপতি সাহেব, এই সাহেবেরা কথা কয় মসজিদে। মানে মসজিদ এখন কাছারি করার মতো হয়ে গেছে। মসজিদের মধ্যে কোনো ভয় না। দেখেন না মসজিদের মধ্যে বিয়ে ভরায়, একজনের কল করলে 250-300 ছবি হয়েছে। কি কথা হয়, কথা এইবার উঠেছে আবার ওই যে দাদা হাজি সাহেব মাইয়ার দাদা হারে বলে এই সোনার জিনিসটা জামাই গলায় দিয়ে দেয়। হাজি সাহেব দিয়ে শুরু করে মসজিদ, কথা হয়, কথা কি পুরুষের সোনা যায় আছে, কথা চাইদিন স্বর্ণ যায় তাতে সফরে আমরা যে সোনার জিনিস একবারে দিয়া এটা সম্পূর্ণ হারাম। এই দেবার দেওয়া মসজিদে বইয়া, এইবার গলায় দেওয়া আবার হাজি সাহেব আছে। ইমাম সাহেব কালে কাক করে বাইরে বই দিয়ে হে নয় মসজিদ বই দিলাম, আপনি বড় হুজুর হয়ে গেছেন। মসজিদের সবাই দিবার দিব, নাহলে আমার মসজিদের বদনাম হইবে, তাহলে কলমাটার বলে ইমাম হইবে না। কি ওয়াজ করতে কিসের মানুষগুলো এখন বর্তমানে এমন রবি মানুষ, আল্লাহ ভক্ত খালি 42 ডিগ্রি রোদ দিয়েছে, ঠান্ডা দেওয়া লাগে, ঠান্ডা পুলিশ করে এই বাবুঘর বসছে, এই কালাইয়ে বসছে, এই কনক দিয়ে বসছে, এই হানে বসছে। ঠান্ডা যদি কয়েকটা পরে তাই যদি ঠিক হয় যে গরমে ঠান্ডা পড়তে আসে, হ্যাঁ বলে কথা না। ইমান কই মুসলমান কয়জন বলে ফজর নামাজ পড়ছে, মসজিদের মধ্যে যদি বিরিয়ানি করে, খিচুড়ি করে, লোকের অভাব করে, মারামারি, পিড়ে কুদুকুদি। আর ফজর গেলে কভার করা মসজিদে একামত মানে ওয়াজ করবো, মানে একটু কথাবার্তা কইলে ওয়াজ আছে, আমার ওয়াজ আছে, নাহলে আনে উত্তর করে বুঝুন না। ওয়াজ করবো একটু কথা লাগান। আমার দাদাই কইছে গরু যদি পানাইতে ভালো হয় তার দোয়াইতে সুবিধা। মুসল্লিকে খাওয়ান দেবেন, মুসল্লির অভাব নেই। নামাজের কালে মুসল্লি, রোজার মাসে নেই, একটু রোজাও খায় না, আসরে বা সুরবা দিয়ে যাই বড় এক থাল্লো ইফতারি। নিজে বসে তো বসি, নাতিও লই গেছে, তাহলে ও পেঁচু পায় নাই, ও বেগুনি পায় নাই, ও খাজুর পায় নাই। রোজা না থাকা কবিরা গুণা। আর রোজা না থেকে যদি রোজা দেওয়া লাগে বিরোধী দিয়ে খায়, ওনার সেই পায়খানা খাওয়া ভালো। এবার আরাম দল দেখবে মোটামুটি দায়িত্ব রেখে আসছে, একটু মোটা সোনা ক্ষমতাটা কথা পাইছে, হে ডাইরেক্ট কেশবপুর বইয়ে খায়, কালাই বই খায়, এবার আমরা কালীশুনি বই খায়, দেখ হুজুরে দেখতে খায় নেবা। রোজার মাসে ডাইরেক্ট দেখাই দেয় খান, চুপ থাক। রোজা থাকবে গরিব মানুষ, আমার ঘরে চাউল আছে, ব্যাংকে টাকা আছে, ছেলেমেয়েরা কামাই করতে আসে, কি কথা তাই না? আচ্ছা বলেন তো, জানিয়ে শুনে যদি এই কথা কেউ বলে সজ্ঞানে সহস্র, এটা কি মুসলমান না বেঈমান? এটা কি বেঈমান? হিন্দু আবার কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহ পাক হুকুম করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আমি থাকতে পারি না আল্লাহর কাছে ক্ষমা চাবো, মাফ চাবো। আমি আল্লাহর হুকুমের সামনে বিদ্যাপুর জায়গায় আমার ঘরে চাউল আছে, আমি রোজা থাকবো না। জানিয়ে রাখো মুসলমান, ওটা মুসলমান থাকে না, ওরা ঈমান হারা হইল না। কথা ভাই রাখা ঠিক না বেঠিক ধরে গা। খালি মনে করেন দাঁড়িয়ে রাখলে ইমানদার, টুপি মাথায় দিলে ইমানদার, পর্দা করলে ইমানদার, হজ করলে ইমানদার, একটা বলিতে কুরবানি দিলে ইমানদার, জাকাত দিলে ইমানদার কয় না। পরিপূর্ণ যার মধ্যে তিনটে হক থাকবে, কালেমার পূর্ণ হাকিকত থাকবে, সেই ইমানদার করে কি তাসদিক বিল জানান, আমাল বিল আরকান, ইকরার বিল লিসান। জবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে বিশ্বাস করবে কি আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। সেই অনুযায়ী জমিনে সব কাজ শুরু করিয়ে দেবে। কারো কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কেডা? হয় নাই জবান খুললে একটা জোরে ডাক দাও, কেডা? এ সবাই দুই হাত থেকে একটা জোরে ডাক দাও। আরে ভাই একটু ডাক জোরে দিতে পারে না, জবান না খুলে। আর একটা জোরে ডাক দাও আল্লাহ। এ রাস্তাঘাটে ঘুরুন না, এ চটপুটি খাওয়াই না, এ বিড়ি খাওয়াই না, এ মেলাবাজি, এ যুবকের বুড়াকে কোথায় হয় একটু সময় পর মাঠের জায়গা ভাবি না। আল্লাহর বান্দারা ঢুকিয়ে গেছে, আমার মাওলায় বান্দার দিকে চাইয়ে রয়েছে। আমার মাওলা বলে বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ার মধ্যে যত চেষ্টা করবা, আমার যত হুকুম মানবা, আমি আমার মাওলায় ওয়াদা করিয়া বললাম যদি আমাকে মানতে পারো, চিনতে পারো, জানতে পারো, তোমার মরতে দেরি, আমার সাক্ষাৎ পাইতে দেরি নাই। এ বাজে মহারাজ বাবারা, এ কেশবপুরের ভাইরা, এ কালীশুরীর বাবারা, এ যুবকের, এ আওয়ামী লীগের ভাই, এ বিএনপির ভাই, জাতীয় পার্টির ভাই, আসলে দুনিয়ায় কেউ ছিলাম না, এখন আসি, কিছুদিন পর কেউ থাকবো না। চলিয়া যখন যাওয়া লাগবে পাক্কা শপথ করো, আমার মাওলারে না নিয়ে যাবো না। কারা কারা রাজি? আমার একটা ডাক জোরে আল্লাহ। মজা লাগে, এই যারা আওয়ামী লীগ করে নৌকা বেড়ে মজা লাগে। কি কথা বলে? যারা বিএনপি করে কত মামলা মকদ্দমায় পড়ছে, বিএনপির কোনো নেতা মামলা ছাড়া না, এরপরে ধানে শেষ করে মজা পায়। ঠিক কথা। যারা জাতীয় পার্টি করে এরশাদ সরকার বন্দী গেছে, এরপরে কি কয়? কথা কয় না। আল্লাহ কার দুনিয়ায় যে যারে ভালো ভাই, তার নামটা দিলে ডাক দিলে মজা ভাই। আওয়ামী লীগের মানে নৌকা কয়, বিএনপির মানে ধানে শেষ কয়, জাতীয় পার্টির মানে নাম ভুল কয়। আর আমার বান্দা যারা, তারা আমার নামটা দুনিয়া ডাক দেয়। এজন্য আল্লাহ শুধু ফজলুল করিম বলতে, বাবা হাতে করবা হাতের কাম, পায়ে করবা পায়ের কাম, আর জবানে বলবা আমার মাওলা পাকের নাম। এই বাজে মহলের বাবারা, কেশবপুরের ভাইরা, এই বাবুপুরের বাবারা, আমার মাওলার নামে কি মজা আছে না? না কারা কারা ভাব আমার ডাক দাও, নারায়ে তাকবীর। এ যুবকেরা, বুড়ারা, কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব বলে যার তিনটা জিনিসে পরিপূর্ণ ঈমান আর বিশ্বাস থাকবে সে মুমিন। এক নম্বরে তাসদিক বিল জানান, দুই নম্বরে আমাল বিল আরকান, তিন নম্বরে তাসদিক বিল জানান, আমাল বিল আরকান, ইকরার বিল লিসান। জবানে কও লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে বিশ্বাস করো আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। সেই অনুযায়ী জমিনে কাজ শুরু করিয়ে দাও, সব ক্ষমতার মালিককে। এত মোহে কয়, যদি বাড়ি করলে বেজিঙ্গেই নে ভাই, ক্ষমতার মালিককে না কয় মোহ সে ভাই, উপজেলায় ক্ষমতার মালিক কেনা মহিলা লস করবে। কি কথা? মোর প্রত্যেক দিন মোবাইল আমি তো থাকবো। কি কথা কয় না? তাহলে চলো মুসাফের সাথে গাঠুনি বহু দূরে ঠিকানা, আজ বি জানা কাল বি জানা, জানা একদিন হবে গা। দেশের বান্দা দেশে যাব, বিদেশ ভালো লাগে না, কবে জানি ঢাকা শিবে আর তো থাকতে পারবো না। মাটির দেয়াল বাসের ইশার কেমন জানি হবে রে, একা একা কেমনে থাকবো এই অন্ধকার কবরে। দাদা গেল বাবা গেল, কেউ তো ফিরে এলো না, আমিও তো চলিয়া যাবো, আর তো দেখা হবে না। চারিদিকে হারাই লইয়া কাঁধে উঠাইয়া সাইড জমে, সাজাইয়া পড়াইয়া নিবে বাড়ি নামায়ার কোলে। আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে তোমারই লাশ, তোমারই বাসর সাজাইতে কাঁদবে চোখের কাঁচাবাস। গরম পানি জালো হইবে গোসলেরই লাগিয়া, রাজা বাদশা ধনী গরিব কোথায় যাইবে গিয়া। এখনো যে সময় আছে সবাই যায় গিয়া, হরে পাগল কান্দ সবে আমার মাওলার লাগিয়া। ও পাগল, যত মানুষ আপন কেউ আপন না, একজন আপন সে কেডা? জোরে ডাক দাও। মজা লাগে।
আল্লাহ কার বান্দা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তুই যখন জবানে আমার নাম কও, তুই যদি কলবের মধ্যে মজা পাও, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি তো আদান আমি তো সবাই লাগে বন্ধু বানাইছি। কেডা কয় এই আল্লাহ যদি বন্ধু বানায়, দুনিয়া সব যদি আমার বিরুদ্ধে যায়, ঠিক কথা কেন? আল্লাহ যদি আমার ভালো পায়, সবাই যদি আমার বিরুদ্ধে যায়, আল্লাহ যদি ভালো না পায়, সবাই যদি আমার কোলে লয়। এই জন্য যারা দিলুর রহমাতুল্লাহ বলে সারে দুনিয়া হম খালিক কুছ নেহি লোক সাম হায়, জব নেই হায় গম নেই হায়, জব খোদা রহমান হায়। এইটার অর্থ সোজা বাংলা আল্লাহর বান্দা কয়, সবই যদি ভাই তোমারে না ভাই, আমি যেন কিছুই ভাই নাই, কিছু যদি না ভাই তোমারে যদি ভাই, আমি বুঝি সবই ভাইয়া যায়। আল্লাহ শেয়ার বাড়ি পাইছি, মেম্বারি পাইছি, বক্তাগিরি পাইছি, হুজুরগিরি পাইছি, বাড়ি পাইছি, ঘর পাইছি, জায়গা পাইছি, জমি পাইছি, আমি তোমারে ভাই নাই, আমি একটা কপাল পোড়া, আমি কিছুই ভাই না। আল্লাহ দুনিয়া থেকেও চা খাইতে বলায় না, পান খাইতে বলায় না, শেয়ার দেয় না, সালিশিতে বলায় না, বিয়ে দাওয়াত দেয় না, দুনিয়াতে আমার কোনো সম্মান নাই, কিন্তু আমি পাইছি কারে? এই উদাহরণ দিলে বলবা ইয়ারউদ্দিন খলিফা কি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, চৌকিদার, দফাদার, বড় একটা বাড়ির মালিক, বড় একটা মসজিদের খতিব, বড় একজন পিসাব, কালে বেটা ইয়ারউদ্দিন খলিফা পেঁয়াজ রহমান আর আদা বেচছে বাহালি বাড়ি ওই করতে পারি না, সরিয়ে বাড়ি। কয়েকদিন আগে বিশ্বহুজুরে বলল আগে আলোচনা, এই কিছুদিন আগে বিশ্বহুজুরে সবর আইছিল মাসদারে আগে, হুজুরে বলে আমি প্রথম মাহফিল করছি মির্জামান, পরের মাহফিল হলো 16 বিঘা, আসার সময় স্পিনিং বোর্ড ওই ঘুরে যাইলে সময় লাগবে, তাই বোর্ডালায় এই বোর্ড চলে হঠাৎ করে ওই ইয়ারউদ্দিন খলিফার হয়ে এই বোর্ড চলো, আর হুজুরে কয় দেই কয় কে বড় বোর্ড চলো করছো কা, আর হুজুর এই ইয়ারউদ্দিন খলিফার কত এত স্কিল এদি মরে গেছে, আমি কার চাইতে ছোট হুজুর, বিশ্ব হুজুর কয় দেই কয় কি গেল, আমি দি সর্বনাশ হুজুর বোর্ড চলো করছো, আর হুজুর আমি সর্বনাশ হুজুর চিন্তা, শশীরা হুজুর চিন্তা, বাহাদুর হুজুর চিনি না, শেখ হাসিনা চিনি না, খালেদা জিয়া চিনি না, কবরের বাড়িতে যদি না করলে তলাইয়ে যাইবে। আল্লাহ আমি মিষ্টি হাসি দিয়ে দেখলাম বাংলার মধ্যে এমন সুন্দর একটা কথা কেনা ঢুকে যেতেছে, জিয়াউদ্দিন খলিফার কবরের কাজে জোরে ভোট চলাইতে যাওয়া যায় না। ও মাঝে বলেন বাবা, ও যুবক ভাই, ও কবরের যাত্রী, ওই রওনা করছো, আব্বাই কই, মাই কই, আসরের ভাই কই, জোরের বোন কই, কারে হারাইছো যে গেছে আর কোনোদিন আসবে না, যাওয়া কি লাগবে না? লাগবে না কেন বলুন, যাওয়া লাগবে। দাড়িকে ফাঁকায়, চোখের পাওয়ারকে কমায়, চুলকে ফাঁকায়, ডায়াবেটিসকে বাড়ায়, প্রেশারকে বাড়ায়, হার্টের সমস্যা দিয়েছে, লাংসের সমস্যা দিয়েছে, নুরে কুমড়ে ব্যথা পায়, সেদাদের আঁটুতে ব্যথা পায়। আল্লাহর কত ফজলুল করে বলছে বাবা এগুলা কোনো রোগ না, এগুলোই লোক কবরে যাওয়ার একটা মাধ্যম। আমার মাওলা যখন ডাক দেবে মরছে কিতে, মানে হার্টে চাপ দিয়ে মরছে, মরছে কিতে প্রেশার বাড়ছে, মরছে কিতে ডায়াবেটিস একটা বাইরে গেছে, কমে গেছে। বাবা মরা যখন লাগবে তোমাকে পাও করছি, আমার মাওলা নিয়ে কবরে যাওয়াই লাগবে। কারা কারা রাজি আমার জোরে একটা ডাক দাও। আল্লাহ কা বান্দা বান্দি যারা আমার নিয়ে কবরে আসবা, তিনটা শর্ত মানবা। এক নম্বরে বিশ্বাস করবা মুখে কবা লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নম্বরে বিশ্বাস করবা আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, তিন নম্বরে জমিনে কাজ শুরু করে দেবা সব ক্ষমতার মালিককে। বৃষ্টি দেয় কেরা? যদি আল্লাহ ছাড়া কেউ ক্ষমতা থাকতে তোমরা কোলায় কোলায় নামাজ পড়ো কাজ, যে যে ইনলের চেয়ারম্যান হারে দাম নেই বৃষ্টি দেয়, ক্ষমতা না, যে যে অনেক মেম্বার হারে দাম নেই অনেক বৃষ্টি দেয়। আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষ জানতে রাখো আমি সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলে কেমন? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার শক্তির কোনো শেষ নাই। আল্লাহ নিজে তার পরিচয় দেয় হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি চিরজীবী চিরস্থায়ী, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। এই বান্দাবান্দি জানতে রাখ আমি মাওলা এমন ক্ষমতার মালিক, আমি সারা দুনিয়াটা চালাই, একটু সীমানে দিই না, তোমরা দিই না, ঘুমাই না। আল্লাহ পাক একদিন মুসা আলাইহিস সালাম কার মাবুদ গো আপনি কি ঘুমান না?
আল্লাহ বাক্কা মুসা আমি তোমার পরে কম, তুমি আমার এক গ্লাস মানুষের পানি, এক গ্লাস পানি খাও। কি আল্লাহ বাক্কা খায়? আমি যদি আমরা ভাই আমি 1000 টাকা দেন, আমি আল্লাহর একবার ভাত খাও নাম শুনলে আমার ওয়াজ হবে না, গেড়িতে নামাই ওরা কুফুরি হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম গ্রামে নামছে, একটা গেলের চা, এক গ্লাস পানি চা। মানে মুসা আল্লাহ খায় না, তুই পাগল হয়ে গেছো। একবার একা মুসা আলাইহিস সালামের নাম মুসা কালিমুন, হয়তো আল্লাহ কইতে পারে যাও যে পারে মুসা করছো, এই গেলে এক গ্লাস পানি দিছে। মুসা আলাইহিস সালাম পানি নিয়ে খাড়াই দিছে। এই মিয়া ওস্তাদে যদি পানি চায়, ছাত্র যদি পানি নিয়ে খাড়াইতে করে যাই হুজুর আনছে, যদি হুজুরে পানি চায় তাই মসজিদের মুসল্লি কি করবে? কথা হয় না। যদি পায়ে পানি চায় ছেলে করবে কি? স্বামী যদি পানি চায় স্ত্রী করবে কি? যদি খারাই পেট করবো হুজুর পানি নিয়ে খারাই চায়, আর একটা ফুলের মালা দেবে না। আর বেটা হারাদিন কষ্ট নষ্ট করে দিয়ে গাম লয়ে যায়, গ্যাসও করেছে ভাই, কি হয়েছে? বুঝে ঠান্ডা বর্ষা দক্ষিণ বলে এক গ্লাস পানি দিতে পারো, ঠিল্লে আছে ডাইলে খাও, কামে আসি ভগবান দিয়ে নাই বড় খা। কি বস্তা সব বাড়িঘর কন্ট্রোল করে ফেলাইছে। 10টা রাত মসজিদে চান্দা দেবে শুক্রবার, হ্যাঁ বউটা দিলে বেড়ায় চান্দা দেবে। রাজার দোষে রাজ্য কষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি ছড়িয়ে যায়। সতী নারীর শতগুণ বাস্তবে প্রমাণ, অন্য কাউকে করে না সে তার স্বামীর মতো সম্মান। স্বামী যে তার মনের মানুষ, জীবন যাপনের স্বামী, স্বামীর মনে দুঃখ দিয়া করে না কিছু দাবি। কথা আমি ভুলি নাই হয়ে মাঝে বলেন বাবারা, কেশবপুরের বাইরে 3টে কথা মানছি। 1 নম্বরে আল্লাহর উপরে বিশ্বাস রাখছি, 2 নম্বরে জবানে স্বীকার করছি, 3 নম্বরে জমিনে প্রমাণ করবো সব ক্ষমতার মালিক আল্লাহ। এখন আমার মাওলায় ঘোষণা দেয়, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ বান্দা বান্দীরা, যারা ঈমান আনার পরে আমলে সলে করছো, ওই কোনটা 3টে শর্ত, ঈমান আনার শর্ত কয়টা? কথা আর 3টে যারা মানছো, ঈমান আসা এখন তোমাদের ঘোষণা, তোমরা আমলে সলে করো। তাহলে আমলে সরকারে কি আল্লাহ পাক যেগুলো কইছে মানবা, নিষেধ করছে ফেরবা। তাহলে যদি এইটা করলে মরো, নবী আমার বলে মান কলা কালেমা ফাতা খালা জান্নাত, এগুলো মানলে তোমার মরতে দেরি, জান্নাত হইতে দেরি নাই। আল্লাহ পাক এইটা মানলে যারা মরবে তাদের জন্য হলো জান্নাতুল ফিরদাউস। নারায়ে তাকবীর। আমলের মধ্যে অনেক আমল, এর মধ্যে সবচেয়ে বড় আমল 5 ওয়াক্ত নামাজ। আমাদের নামাজের খবর, রোজার মাসে মসজিদে মুসল্লি আমার না, ইফতারিতে মানুষ 70, 80, 90, 100 দিয়ে খুলে ফেলি না। কদরের রাইতে 2 দিয়ে গরু জবতি, যার কোনো খিচুড়ি পায় না। ঈদের নামাজের সামনে বসে মুসল্লির কপালে ঠাড়া বসে। এই জন্য ফেসবুকে লেখছে রোজার 12 লাইকে, আমাদের অমত মসজিদ থেকে ভাইয়েরা কিছু মুসল্লি হারায় গেছে, যদি পান তাদেরকে ধরে মসজিদের ঠিকানায় পৌঁছে দিন। কি ওয়াজ বোঝে? কি ওয়াজ? করোনা দেখলে নামাজ পড়া, পশু বলে নামাজ পড়া, জমিনে ডাই নষ্ট হয়ে গেলে নামাজ পড়া, পোলামাই রোগ শরীরে নামাজ পড়া, যেই বিপদের নেই যায় এখন আর নামাজ পড়া। ওটা কি নামাজি না মনে হবে? নামাজির নামাজ হুশ থাকতে নামাজ চাইতে পারে না। নামাজের মাসালা কি? যার হুশ আছে তার নামাজ আছে, যার হুশ নাই তার নামাজ নাই। খালি একবার আর হুশ আছে কিন্তু খারাইতে পারে না, বইয়ে নামাজ পড়া, বইতে পারে না, শুয়ে নামাজ পড়া, শুনতে পারে না, ইশারায় নামাজ পড়বে, ইশারায় তো পারে না, একবার বেশ অসুস্থ, কলমে কলমে নামাজ পড়া। বোঝেন? কলমে নামাজ পড়বে কেন? আপনি সব দিনে বন্ধ করেন, আর আপনি যদি বাউঘর চেনেন, কিন্তু চোখ বন্ধ করে কাল বাউঘর সব সামনে না, এই থানা, এই বাউঘর পাবলিক মাঠ, এই টিউবের অফিস, এই বাউঘর শাহী মসজিদ, ঠিক কথা না? এই থানার গেটে, এই ব্রিজ পাড়ায়, এই বাঁধগুলো পাবলিক করে কয় কামে কলমে কর, ঠিক কথা না? আল্লাহ তোমার কলম এমন একটা দামি জিনিস, চোখ বন্ধ করে মোরাকাবা করলে যারা পটুয়াখালী ছেলে পটুয়াখালী সামনে আসবে, যারা ঢাকা ছেলে ঢাকা সামনে আসবে, যারা মক্কা মদিনা
আছেন হাজিরা যদি চোখ বন্ধ করে দেখবেন এই সাবা, এই মারওয়া, এই মিনা, এই মুজদালিফা, এই আরাফা, এই জামারাত, এই গারে সুর, এই জাবালে নূর, এই মসজিদে নাজির, এই মসজিদে খাও, তাহলে বান্দা বান্দি যখন চোখ বন্ধ করে সব সামনে দেখায়, তাহলে এখন আল্লাহর বান্দা কলমের মধ্যে খেয়াল করবে আল্লাহ আমি এখন নামাজে দাঁড়াইছি, এখন তাকবীর পড়তেছি, এখন সানা পড়তেছি, এখন রুকু দিতেছি, এখন সিজদা দিতেছি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ আমি এখন আমার পাও তোমার আমার কপাল তোমার ভাল লাগে লাগাইছি, লাগাই লাগাই সুবহান রাব্বি আল্লাহ। আমার আল্লাহ কা বান্দা তুমি হইলা বড় ভালা। ও বাজে মালের যুগ পারদর্শিত যা লাগে নামাজ পড়ে আল্লাহর দ্বারে সাবি আল্লাহ কতদিনই আস্তাগফিরুল্লাহুম বান্দা আমার দেশে আমি তুলে দিব। সাহাবায়ে কেরামের যারা যে নামাজ পড়ে চাইছে, আরে সাহাবায়ে কেরামের ইতিহাসের মধ্যে আছে এক সাহাবী জিহাদের ময়দানে গেছে, একটা গাদা মরিয়ে গেছে। সাহাবী মনে মনে আল্লাহ সফরের মাঠে গাদা মরছে, আমি কেমনে বাড়ি যাবো? এখন মনে মনে আমার মরা গাদা দুনিয়ার কেউ জেতা করতে পারবে না, আমার গাদা তিনি জেতা করবে সে কিনা। বাংলায় মাঠের কোনায় দুই রেখাত নামাজ পড়িয়া হাত দেখাই আল্লাহ আমার গাদা মরিয়ে গেছে, আপনি আমার গাদা জেতা না করলে আমি বাড়ি যাইতে পারবো না। পাগলা আল্লাহুম্মা আমিন কইে মুনাজাত শেষ করিয়া ডান দিকে তাকায় দেখে মরা গাদা জেতা হয়ে গেছে। আল্লাহ কত সুন্দর নামাজের মধ্যে কেমন দেওয়া দেয়। হাদিসের মধ্যে আসছে এক সাহাবী 7-8টা ছেলে মেয়ে, ঘরের মধ্যে খানা দানা আর কিছু নাই। আল্লাহর নবীর সাহাবী মনের মধ্যে বড় কষ্ট নিয়া বাড়ির থেকে রওনা করে যাইতেছে। বিবিরে ডাক দেখা, বিবি আর বাড়ি থাকলাম না যাই। স্বামী ডাক দিয়ে বলে বিবি কই যাও? বিবি বলে স্বামী কোথায় যাও? তাহলে আমার ঘরে কোনো খানা দানা নাই, আমি বাড়ির থেকে বহুত দূরে সফরে যাইতেছি। যাওয়ার সময় পথে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা। আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবী কোথায় যাও? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর বাড়ি থাকলাম না, 7-8টা ছেলে মেয়েদের কষ্ট দেখতে পারি না। আল্লাহর নবী যদি মারা যায় আপনি নবীর কবর জানাজা পড়ায়া দাফন কাফন করবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবী ঘটনা কি? বলে 7-8টা ছেলে মেয়েদের দিকের মধ্যে কোনো দরকার নাই, ঘরে কোনো খানা দানা নাই। নবী ডাক দিয়ে সাহাবী তুমি কি জানো না মুসলমানের সব সমস্যার সমাধান 2 রাকাত নামাজ। আগের সময় মুসলমান বিপদে বলে নামাজে খায়, আরে আর বিপদে বললে বাড়ির মানুষজন বিশ্বাস, নেতা বিশ্বাস, মেম্বার বিশ্বাস, চেয়ারম্যান বিশ্বাস, তাহলে কোনো ফায়সালা হয় না। যা লাগে আল্লাহর বিশ্বাস। সাহাবী মনে মনে আল্লাহ আমি এখন কি করবো? মনের মধ্যে কষ্ট। নবী ডাক দেখে সাহাবী তুমি কি জানো না মুসলমানের সব সমস্যার সমাধান 2 রাকাত নামাজ? যাও মসজিদের মধ্যে নামাজ পড়ো। সাহাবী মসজিদের মধ্যে যে সুন্দর উযু বানায় নামাজের মধ্যে দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আমার আল্লাহর। আর রহমানির রহিম আমার মাওলা বড় দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে সরল সঠিক পথে চালান। কোন পথে ভালো করে মুখস্থ করো, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে চালাইছেন যেই পথের মানুষগুলা চলিয়া আপনার পক্ষ থেকে নিয়ামত পাইছে। ওই নিয়ামত প্রাপ্ত মানুষগুলো হইল আল্লাহর ওলিরা, মসজিদের ইমামেরা, মাদ্রাসার শিক্ষকেরা। কথা কয় ঠিক না বেঠিক? জোরে না জোরে না। সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ মসজিদের ইমাম সাহেব। সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ মসজিদের ইমাম সাহেব। সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ মসজিদের মুয়াজ্জিন সাহেব। সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ মসজিদের খতিব সাহেব। মানে কারণ কি? কারণ ইমাম যদি সালসি হয়, মুয়াজ্জিন যদি ডালসি হয়, খতিব সাহেব যদি পরের মাইয়ে নই বাইকে যায়, এর পিছে কোনো ইক্তেদা করে না। যে ইমাম ভালো তার পিছে নামাজ পড়ে, তাহলে সমাজের মধ্যে ভালো মানুষগুলো ইমাম সাহেব। এই জন্য সমাজবাসী তার পিছে নেই পায় ইক্তেদাই তো দিয়ে যান ইমাম। এই জন্য আল্লাহ নবী বলছে তুমি নিজে আলেম হও, নালে আলেমের বাবা হও, নালে আলেমের দাদা হও, কিছু যদি না পারো কুনু মা সাদিকিন, একজন আলেমের নামে হাত মিলাও। আজকে কিছু যারও সন্তান আছে যারা রাস্তা রাস্তা লাফায় কার রক্ত দিছে আরো দিন হুজুরের মধ্যে হয়ে গেলে ওগুলোর মা মায়ের ঠিক নেই। কারণ ওদের মা মায়ের কর্মা যদি মোরা হুজুরে পড়াইতাম তবে ও বিরুদ্ধে নামতে পারতাম। রক্ত দিছে আরো দিন হুজুরের মধ্যে হয়ে দেবো, মোরা মনে মনে মুখ দেহা বানিয়ে দিয়ে মুখ যতই দেহানের লেগে বেশি দিলাম। শুক্রবার মসজিদের মেম্বারে আমরা, ঈদের নামাজের খুতবা আমরা, বৃষ্টির জন্য নামাজ লাগবে, মোনাজাত
কেউ যদি তোমার ভালো না বাসে টেনশন নাই। আমার অলিশৈল হকারী ওলামাইকেরা এই জন্য আগের জামানায় মুরব্বীরা কাঁদতে আর বলতে, একটা ছেলে দে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, মরলে আমার জানাজার নামাজটা পড়াইবে। একটা মেয়ে দে আল্লাহ, একটা মেয়ে দে, জামাই বাড়ি যাবো না, মরার পরে কোরআন শরীফ পড়ে দোয়া করবে। ও বাজে মনের বাবারা, কাঁদরে থুয়ে গেছো, খারাপ কি করবে বুঝে মিললে কবরে যাইও। আমি কথা বলি নাই, সাহাবী এখন নামাজের মধ্যে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সোজা রাস্তায় চালায়, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তায় চালাইবেন যেই রাস্তায় মানুষগুলা চলে আপনার পক্ষ থেকে নেয়ামত পাইছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই রাস্তায় চালাইবেন না যেই রাস্তায় মানুষগুলা চলিয়া ধ্বংস আর গোমরা হয়। বাংলায় মানাজাত দিয়ে আল্লাহুম্মা আমিন বলিয়া তারা ওরা বলিয়া বাড়িতে গেছে। বাড়িতে যাই বিবিরে বলে, বিবি কি খবর? বিবি কত দিন যা, কত ধৈর্যশীল, কত ভালো মানুষ। আমার দাদাই বলছে ঘরের বিবি যদি ভালো হয় তা অল্পতে স্বামীর সুন্দরী পায় না। ঘরের বউটা যদি ভালো হয়, হাইসে গ্যাস পোড়া করে যে বাদ দিল ভেদ করে খায়, মুখে মিষ্টি হাসি দেয়। আর বউটা যদি ভালো না হয়, পোলাও কোরমা বিরিয়ানি দেয়, খিদে মধ্যে যায়, খানা মধ্যে যায় না। ও পর্দার মধ্যে মা, স্বামীরে কষ্ট দিও না। স্বামী কত বড় নিয়ামত, স্বামী যতদিন দুনিয়ায় বাঁচতে আছে, তোমার কেউ নাকের জিনিস বলতে পায় না, কানের জিনিস বলতে পায় না, তোমার কেউ বিধবা পায় না, গালি দেয় না, মন্দ পায় না। যেদিন তোমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবে, সমাজের মধ্যে আলোচনা হয়েছে অমুকের স্ত্রী, স্বামী মারা গেছে, স্ত্রী বিধবা হয়ে গেছে। হাজারে হাদিসের মধ্যে আসছে, যখন কোনো স্বামী মারা যায়, ওই ঘরের মহিলা জোয়ান হোক আর বুড়া হোক, 4 মাসের মধ্যে কোনো সুগন্ধি লাগাইতে পারবে না, রং সময় কাপড় করতে পারবে না, কোনো রূপসজ্জায় বাইরে হতে পারবে না, দূরে কোথাও দাওয়াত খাইতে যাইতে পারবে না। তাহলে কারণ কি? তাহলে স্বামী মৃত্যুর পরে তার একটা শোক পালন করা লাগবে। ও মা, গ্রামের ভাষায় বলে পুরুষের শক্তি টাকা আর মহিলার শক্তি হইল স্বামী। কথা বলে না? আজকে কয়জন মহিলা স্বামী কষ্ট পায় কি? বিবি কালে দাদি আমার স্বামী কেমন? আরে ওরা আমার স্বামী, ওটা হয়েছে আমার স্বামী। কি কথা না বলছে? স্বামীর উপরে শুকুর নাই না শুকরিয়া। মায়ের আমার বোনেরা, ভাই করিয়ে বললাম স্বামী কত বড় নিয়ামত। যদি বোঝো আর জানো তাহলে একটু খেয়াল করো। স্বামী যখন ঘরের মধ্যে আসছে, বিবি ডাক দিয়ে বলে কি খবর? ও স্বামী আপনি কোথায় গেলেন? তাহলে বিবি কোনো রেজেকের ব্যবস্থা কি হয় নাই? বিবি ডাক দিয়ে কয়, স্বামী আপনি টেনশন করিয়েন না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলের পক্ষে আছে কিনা? আল্লাহু খায়রুর রাযিকিন, আমার মাওলা উত্তম রিজিক দাতা। এইবার আল্লাহর বান্দায় মনে মনে ভাই আমার উযু হয় নাই, নালে আমার নামাজ হয় নাই। আবার সুন্দর করে বাড়িতে মধ্যে মসজিদের কাছে যাইয়া উযু বানায় 2 রাকাত নামাজ পড়িয়া এইবার আবার মুনাজাত দিয়া চোখের পানি ফেলায় বাড়িতে আসছে। আসছে কয় কি খবর? কয় না স্বামী কোনো রিজিকের ব্যবস্থা হয় নাই। এইবার স্বামী বলে বুঝছি আমার উযু হয় নাই, নালে নামাজ হয় নাই। আবার মসজিদের মধ্যে যাইয়া সুন্দর করে উযু বানায় 2 রাকাত নামাজ পড়িয়া এইবার আবার আল্লাহ আমার মনে হয় ঠিক মতো তোমার হুকুম মানা হয় না। মসজিদের মধ্যে শুয়ে রয়েছে, কাঁদতেছে, চোখের পানি পড়তেছে। আমি আর বাড়ি যাবো না, কান্দে আর চোখের পানি ফালায়। 1 বার 2 বার 3 বার কাঁদতে 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 হঠাৎ করে কে জানি ডাক দিয়ে বলতেছে মসজিদের কোনায় গলে, আল্লাহর বান্দা তুমি আর কাঁদো না, আমার বাবা তোমার বাড়ির মধ্যে রিজিকের ব্যবস্থা করিয়ে দিয়েছে। আল্লাহ যদি দেয় বান্দারে তোবা কই, আল্লাহ যদি না দেয় বান্দা বাবা কই। পাগলা এইবার মসজিদের মধ্যে কান্দার চোখের পানি দেখিয়া বলে কে জানি তোমার বাড়িতে রিজিকের ব্যবস্থা করছে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যালিকা লিমান খাশিয়া রাব্বা। পাগলা তাড়াহুড়ো করে বাড়িতে আসছে, স্ত্রী তাকে ঘরের কোণায় চাপা করে জুপ জুপ করিয়া ময়দা বাইরে নাড়াই দেবি সব আসবাব পত্র বোঝাই করিয়ে ফেলাইছে। স্ত্রী বলে স্বামী কোথায় গেল বললাম না। ঘরের মধ্যে যত ঠাল বান্ধ বাড়ি, গ্রামের ভাষায় বলে মাঠ ঠিল্লা যাচ্ছিল সব বোঝাই। এইবার স্বামী আসছে, স্বামী কি খবর? স্বামী কে আর বদলা দিয়েছেন, ঘরের মধ্যে রাখার মতো কোনো জায়গা নাই, সাফা করে আর ময়দা বাই নাই। স্বামী ডাক দিয়ে বিবি এমন মালিকের বদলা দিয়েছি, মালিক দিলে তোর কম দেয় না। বলে ওই দেখেন সাফা করে আর ময়দা বাই নাই। আল্লাহর বান্দা যখন সাফার সঙ্গে যাই হাত লাগাইলো, দেখে সাফাও নাই আর ময়দাও নাই। বাংলায় তারা উড়ে করে মসজিদে নববীতে রাহমাতুল লিল আলামিনের কাছে গেল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে সাহাবীরা কেন আসছো?
হুজুর একবার নামাজ পড়ছি কিছু পাই নাই, দুইবার নামাজ পড়ছি কিছু পাই নাই, তিনবার নামাজ পড়ে মসজিদে ঘুমাইছি, এখানে স্বপ্নের মধ্যে কয় তোমার যা আল্লাহ আল্লাহ দেবে, এদিকে সাফা করে আর ময়দা পাই নাই। আল্লাহ নবী ডাক দিয়ে কয় সাহাবী রে টেনশন করিও না, তুমি আল্লাহর হুকুম মানছো, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে, ময়দা দিয়ে দিয়েছে, যা লাগতে দিয়েছে এই শেষ না, আবার যখন লাগবে আল্লাহ দিয়েছে আল্লাহ তোমার দিয়ে দেবে। ও বাজে মহলের বাবারা, ও মহলের বাবারা, কেশবপুরের ভাইরা, বাউঘরের বাবারা, জানা থাকলে বলো বান্দার যদি কিছু লাগে দেয় কেনা, জোরে ডাক দিয়ে কাউ কিনা দেয়। যারা বোঝে তারা শুধু ইশারায় অপুষ্পাবি না তাদের বুঝাইবে কে আছে কোথায়। তরকারি যদি ভালো হয় মা বল বোঝারে সেবে, মানুষ যদি জ্ঞানী হয় অল্প কথায় বোঝে, বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধের মেঘি, ওই ঘরেতে বাঘ নাই ভাবিও না মনে, বড় বড় বাচ্চায় ছোট্ট ছোট্ট জনে, হইয়া ছেলে মরিয়া গেলে কে বলেইবে মা, মায়ের মনে থাকিয়া যায় চিরতরে গা, হইয়া ছেলে মরিয়া গেলে আর কে কইবে বাপ, বাবার মনে যে ঘটেছিল আগুনের তাপ, আক্ষেপে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো, পুরাইয়া গেছে আয়ু আশারও খেলায়, কিনিবারও যাহা ছিল কিনি নিজে হায়, একুল ভাঙ্গে অকুল করে এই তো নদীর খেলা, সকালবেলা তুমি তুমি লোকের সন্ধ্যাবেলা, মরিয়া অমর হয় যদি লোকে বসে, বাসিয়া কি লাভ হয় যদি লোকে বসে, পায়ের বাদে বোঝা গেল বড় বড় কদম নাই, বুকের মাঝে বোঝা গেল হাত নাড়বার শক্তি নাই, মাথার মাঝে বোঝা গেল বড় বড় কথা নাই, মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে ঘর, এই দুনিয়ায় যারা আপন সবাই আপন ঘর, আপন আপন যারে বলি কেউ তো আমার আপন না, এক আপন দয়ার নবী আর এক আপন কেনা। এখন আমি আপনাদের কি বুঝাইলাম, আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব বানাইতে চাই 5 ওয়াক্ত নামাজ লাগবে কি লাগবে না? কারা কারা রাজি আছেন হুজুর জীবন যাইতে পারে নামাজ ছাড়তে পারি না? তুমি হাত লাগাইবো, আল্লাহ নারায়ে তাকবীর, আমার জীবন যাইতে পারে আর কোনদিন নামাজ ছাড়বো না। আমি মেহমান হিসেবে তোমাকে কথা দিয়ে গেলাম, যদি মালিকের হুকুম নামাজ ঠিক রাখতে পারো তোমার মরতে দেরি, জান্নাত পাইতে দেরি হবে না। এখন আর একটা প্রশ্ন আপনাদের কাছে করি, যদি নামাজ ঠিক মতো পড়তে চান আল্লাহর কোরআন লাগবে না? বলে ডাক দিয়ে হুজুর নামাজ পড়বো কোরআন শরীফ দিতে লাগবে, খুব খেয়াল করিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন নয় আমাদের নামাজ হইবে না। বলে কারণ কি? বলে নামাজ ভঙ্গের 19টা কারণ, এর মধ্যে প্রধান কারণ হইল নামাজের কেরাত শব্দ পড়া, যার সুরাটা ঠিক না তার নামাজটা ঠিক হবে না। এরপরে আপনি কেন কোরআন পড়তে চান না? সারা পৃথিবীর মধ্যে কোরআন চ্যালেঞ্জ, কথা বলেন, দুনিয়ার মধ্যে এমন কোন জিনিস নেই আগুন দিলে পুড়ে না, লঞ্চে আগুন, গাড়িতে আগুন, বাসে আগুন, প্লেনে আগুন, সরকারের বাড়ি আগুন, ডাক্তারের বাড়ি আগুন, হুজুরের বাড়ি আগুন, লাগলে পুড়ে দগ্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহর কোরআন কাগজের উপরে যখন লেখে, বলে কোরআন শরীফের উপরে আগুন দিলে আর ভরে না। এজন্য এক শায়ের বলে কোরআন আছে যার সব আছে তার, কোরআন নাই যার কিছু নাই তার। কোরআন কত দামি জিনিস কেমনে আপনাদেরকে বুঝাবো? আমি প্রায় সময় ঘটনাটা বলি, এই যে জালকাঠি নদীর মধ্যে লঞ্চ ঘুরিয়ে গেছে, মনে আছে না? লঞ্চের মধ্যে আগুন লাগছে বাবা, আর ফেসবুকে মোবাইলে অনেকেই দেখছেন, এমন কোথাও দেখেন নাই যে লঞ্চের মধ্যে কিছু ছিল না, সব পুড়িয়ে দগ্ধ হয়ে গেছে। কিন্তু বাবা ওই লঞ্চের মধ্যে সকালবেলা কেবিনের মধ্যে সুকানিরা গেছে, কি খবর? যাই দেখে লঞ্চে সব পুড়িয়ে গেছে, কিন্তু ওই যে সুকানির কেবিনের উপরে কি জানি সাদা সাদা দেখা যায়, একজন আর পরে যাই বলে সব শুনছে, কিন্তু আমার মাওলার কোরআন পড়ে না। কোরআন কি পড়ে কি পড়ে না? কোরআন মুসলমান একটা চ্যালেঞ্জ, এই কোরআনকে বুকে নিয়ে জীবন সামনে আগাবো, সব দেশে জীবন দেশে রক্ত দেব, কোরআনকে সামনে রাখবো, ইমানকে দেব না। কারা কারা রাজি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এ ভাইরা আমার বাবারা, কোরআন কত সুন্দর জিনিস। আল্লাহর নবী মসজিদে নববীতে কোরআন পড়ে, খেয়াল করে
মসজিদে নববীতে কি পড়ে? এক বিধর্মীর ছেলে রাস্তার পাশ দিয়ে যাইতেছে, কত দূর সামনে যাওয়ার পরে যখন রাস্তার পাশ দিয়ে যায়, কত দূর সামনে যায় দেখে আল্লাহর বান্দা খুন্দার কোরআন পড়তেছে। এই কোরআনের কাছে সামনে দিয়া গয়া দেখে মসজিদে নববীতে তেলাওয়াত চলতেছে। আল্লাহ নবী দেখে সুন্দর তেলাওয়াত, বিধর্মীর ছেলে দেখে তেলাওয়াত শুনিয়া মসজিদের পাশে দাঁড়াইলেন। ও যেই কাজের রওনা করছে কাজ আর করে নাই। ও বিধর্মীর আব্বা, বিধর্মীর মা, বিধর্মী। পরের দিন আবার ওই সময় আসছে নবীর তেলাওয়াত শুনতে। একদিন, দুই দিন, তিন দিন শুনতে শুনতে 7-8 দিন হয়ে গেছে। একদিন হঠাৎ করিয়া যুবক বাড়িতে অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহ নবী ডাক দেখা সাহাবায়ে কেরাম, একটা বিধর্মীর ছেলে মসজিদে নববীর পাশে কোরআন শরীফ পড়া শুনতো। আজকে 7-8 দিন হয়ে গেল, ছেলেটা আসে না। তোমরা একটু খুঁজিয়ে দেখো রে পাওয়া যায় কিনা, খেয়াল করিয়ে। আল্লাহ নবী ডাক দেখা সাহাবায়ে কেরাম খোঁজো। সাহাবা সাথে বলে হুজুর কোথায় খুঁজিয়ে পাবো? অর্থ কোনো ঠিকানা আমাদের জানা নাই। আল্লাহ নবী ডাক দেখা সাহাবায়ে কেরাম, যাও আমি দোয়া করতেছি, তাকবীরুল্লাহ ইউদিল্লাহি দোয়া, তোমরা পাইয়ে যাবা, আমি দোয়া করি। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম খুঁজতে নামছেন। অনেক খোঁজাখুঁজির পরে যখন সামনে যাওয়া, ওইদিকে বিধর্মীর ছেলে ঘরের মধ্যে অসুস্থ, কান্দে আর চোখের পানি ফালায়। আল্লাহ নবী ডাক দেখা সাহাবী খোঁজো বাবা। ওই ছেলেটা কান্দার বাবা, আমার একটু আল্লাহ নবীর এনে দেখা। নারায়ে তাকবীর। আর আব্বা ডাক দেখা, কেন তুমি নবীর দেখতে চাও? নবী আমার শত্রু, আবু জেহেল, আবু লাহাব আমার বন্ধু, কিন্তু ওর সিনার মধ্যে কোরআন বসে। এই না, কোরআনের কত আগুন তেজ পাওয়ার। গতকালে অনেক কিছু ছিল। কি কথা কি কথা আগামীকাল আর এখন মনে হয় ঢাকা গুলশান, এখানে তো পারি না বুঝে সরকারের 1 নম্বর মা। কাম নাকি কাম নাকি? ও গুন্ডা ভান্ডারা, কোরআনের বিরোধিতা করবি, কবর করবে, আগুন লাগবে। কোরআনের পক্ষে থাকবি, আল্লাহ তোর উজ্জ্বল বানাবে। যেভাবে হাই স্কুলের মাঠটা ছিল অন্ধকার, কোরআনে আলো জ্বালাইছে। এইরকম তোমার জীবনে যদি কোরআন ঢুকাও, এমন আলো জ্বলবে, অন্ধকার জায়গাটা সুন্দর হবে। ঠিক নেবে, ঠিক আবার সংক্ষেপে বলতেছে হুজুর আসছেন, একটু সময় পরে স্টেজ উঠবেন। এইবার আল্লাহ নবী ডাক দেখা সাহাবী, আর টেনশন করিও না, শোনো বলে কি বলে তোমরা যাও, তারা ওরে করে আলী রাদিয়াল্লাহু আনহু আসছে। ওর আব্বাই দেখে হুজুর আপনি কি নবীর চেনেন? বলে হ্যাঁ, আমি হাসান হোসেনের আব্বা, আমি হইলাম নবীর জামাই ফাতেমার স্বামী। বলে আমার নবীর টাইম না, আপনি নবীর আমার ছেলেরা দেখায়। আলী খবর পাইছে হুজুর আরে পাইয়ে গেছি, গভীর নজরিতে আল্লাহ নবী বলে দা রওনা করো। কয়জন? 10 জন যাইবে। 10 জনের মিলে যখন রওনা করছে, একটু কাছাকাছি যাওয়ার পর আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকবে। নবী এসে একটা সালাম দিলেন। বিধর্মীর ছেলেকে সালাম দেওয়ার পরে আল্লাহ নবী ডাক দেখা, কারে সালাম দিলাম? বলে যারে সালাম দিছি